আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর মুহির ডাল রান্না করব। এই দেখো কতগুনা তুলে নিছি, কালকে তুলছিলাম, আজকে আমি সিদ্ধ করে ডাল রান্না করব। তো শীতকালে এখন তোরে আমরা ডাল খাই নাই, কচুর ডাল। তাই আজকে আমি কিভাবে কচুর ডাল রান্না করি আপনারা সাথে থাকবেন। আর প্রথমে আমি কচুর মুহিগুনা সিদ্ধ করে নেব, আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি কচুর মুহিগুনা সিদ্ধ করে নিই। চুলায় আগুন দিলাম, আর এই দেখো কড়ার মধ্যে আমি পানি নিছি। এখানে চুলার উপরে বহে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে নিছি কচুর মুহি, এখানে দিয়ে দিই পানির মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো কচুর মুহির বলো করছি, সিদ্ধ নাই, সিদ্ধ নাই এখান ধরে ডাইকা দিই, আবার ডাইকা দিলাম। কচুর মুহি সিদ্ধ হইতে থাক, আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব আমি বাইরে নেই মশলা। প্রথমে আদা রসুন একসাথে বাইরে নিতেছি। এই দেখো কচুর মুহি সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ফাইডা গেছে আর নরম হয়েছে। নামে নেই এখন, বিসমিল্লাহির রহমানির রহিম। কচুর মুহি সিদ্ধ করে নিছি, এখন ছিলাই নেই। এই দেখো কি সুন্দর করে কচুর মুহি ছিলেন যায়, আলুর নাগলা করে দে একবারে আমার কচুর মুহি ছিলাইব। ভালো করে সিদ্ধ করে নিলে বেশি টাইম লাগে না সিলাইতে। এই দেখো কচুর মুহির ডাল যেটা স্বাদ নাগে আমার কাছে, এরম স্বাদ নাগে শীতকালে কচুর মুহির ডাল। তো এই বছরে খাই নাই এহান্তরের ডাল, আজকে প্রথম আমি রান্না করতেছি। সবাই ভিডিওটা লাইক করবেন আর দেখবেন। এই দেখো কচুর মুহিগুলো আমি সিলাই নিলাম, হাত দিয়ে অল্প গলাই নেব, তাই ডালটা ফস করব। দেখো কি সুন্দর আলু নাগলা সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি পানি দিই, ডাল রান্না করবে নাকি। পানির মধ্যে এখন আমি মশলা দিয়ে দেবো, লবণ, হলুদের গুঁড়া, আর এখানে আমি কাঁচামরিচ কাইটা দিলাম, আর বাড়া মশলা আছে, গরম মশলা, আদা রসুন পেঁয়াজ আর জিরা বাড়া, সব বাড়া একসাথে আমি দিয়ে দিলাম। পানিটা আমি এখন গরম করুম, বলক উঠব হিসুমকে আমি। এই দেখো রুটির নাগলা আমি কচুর মুহিগুলো করে রাখছিলাম, দিয়ে দেবো পরে। মশলা কষানো হয়ে গেছে আর পানির বলক উঠছে, এখন আমি কচুর মুহিগুলো দিয়ে দেবো। এই দেখো এটা অল্প দিয়ে দিই। বাসনা বেড়াইছে কচুর ডালের।
বলে করছে এখন আমি ঘুটনি মারু আমার ঘুটনি দেওয়া শেষ এখন আমি সোমবার দেবো সোমবার তো বাগার সরষের তেল দিয়ে দিই বাগার দেবো রসুন দিয়ে বাগার দেবো ধনে পাতা রসুন নাল নাল হচ্ছে সোমবার এসে বাগার দিই কচুর মুখির ডাল মেলা ঘন হয় আর ঘন হলে স্বাদ লাগে ধনিয়ার পাতা কুইড়ে ধুয়ে রাখছিলাম দিয়ে দিই বলো কাটলে নামিয়ে দেবো ডিশ দিয়ে ডাইকে দিলাম হয়ে গেছে হ্যাঁ নামে গরম গরম ডাল গরম গরম ভাত খাই কোনো কচুর ডাল জুড়াইলে কালে স্বাদ না খায় তো প্রিয় দর্শক আঙ্গ রান্না বান্না হয়ে গেছে তো আপনার ভাবি আজকে রান্না করছে এলো কচুর মুখির ডাল তো কচুর মুখির ডাল তো আপনার এই যে শীতের টাইমে ভালো লাগে আর এই কচুর মুখির ডাল আপনার এই যে জুড়িয়া বাসিয়ে থাকলে বেশি ভালো লাগে হুদা মুখে খাবেন মানে খালি মুখে সেই টেস্ট লাগবে তো আমার তো খাইছি গরম গরম ধান কী অবস্থায় লাগে আর দুই না রাখো কম করে দেবেন বিসমিল্লাহ বাসি দেখাইবেন সেই মজা আপনার মজা আছে না আর জুড়াইলে আরো মজা হবো জুড়াইলে জমে থাকবো একবারে বিসমিল্লাহ মজা আছে না ধনিয়া পাতা দেওয়াতে আরো মজা আছে না ধনিয়া পাতা দিবেন বাসনা করবো খুব সুন্দর নাম ডাল আপনার এই যে যেটা আপনার যে জঙ্গলে যে কচু জ্বালায় মানে অর্গানিক কচু ওই কচুর মুখির ডাল খাবেন আর হেডা এত স্বাদ আছে ভাবি হারাই নেই এত ভালো লাগবো না আর কচুর মুখি যদি আরো টাইম মাছ দেখাতাম আরো স্বাদ লাগতো না মাছ দিয়ে কাটা কাটাবো না কাটা আমার কাছে তো ভালো লাগে না মানুষের কয় টাহি মাছ দিয়ে বলে ডাল রান্নলে বলে স্বাদ লাগে আমি তুই আবার ভালো পাই যত জোড়াইবো তত মজা বলে আর সেইরকম গাঢ় হয়েছে
জোড়াটা আরো গারাবো দাও থালি দাও সেই স্বাদ সেই মজা মাশাআল্লাহ সেই স্বাদ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ তে শীতকালেও পড়ছে আবার এই বছরে আমরা প্রথম আজকে খাইতেছি কিন্তু এই কচুর মুহি ডাল কেরা কেরা ভালো পাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু কচুর মুহি যেটা এটা কিন্তু আপনার হাইব্রিড টালনে কামাবো না বাজার আছে মেলা পান যায় এটা কিন্তু হাইব্রিড এটা অন্য কচুর মুহি অরিজিনাল যেটা কচু অজাত কচুর মুহি নাকি যে কচু নাকি আপনার এই যে জদায় মদায় জ্বালায় হেন্না কচু নতি খান যা আল্লাহ সৃষ্টি করছে এই কচু গারান লাগে না একলাই হয় আপন জ্বালা এটা খালি মুহি খান যায় কচু নতি নতিটা খান যায় আর মুহি আর ব্যাগে তো খাই না এখন ডাগিও খান যায় ব্যাগে খান যায় যে সময় নতুন নতুন জ্বালায় বৃষ্টির দিনে সেই দিনে আর শীতের দিনে মুহি হয় নদীর থেকে মুহি হয় সেই মুহি তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভাবে কিভাবে রান্না করলো আপনারা রান্না করবে খাইবেন আর কচুর মুহি যদি আপনার ওখানে থাকে খাবেন আর কি আর না থাকলে তো উপায় নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম